আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলে অনেক ভালো এবং সুস্থ আছেন। তো একটা ওয়েবসাইটে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে ইউজার অ্যাক্সেস ছাড়াই আমরা কিভাবে লগইন করতে পারি আজকে আমরা সেটাই দেখব। সিম্পল একটা প্লাগইন ইউজ করে কিভাবে আপনার ইউজার এবং পাসওয়ার্ড এই অ্যাক্সেস ছাড়াই আপনি শুধুমাত্র একটা লিংকের মাধ্যমে এখানে প্রবেশ করবেন সেটাই দেখাবো। সো আমরা সবার প্রথমে ড্যাশবোর্ডে চলে আসলাম। ড্যাশবোর্ড থেকে প্লাগইন অপশন, আমরা এই প্লাগইন থেকে একটা নতুন প্লাগইন আমরা এখানে অ্যাড করব এবং সেই প্লাগইনটার নাম হচ্ছে টেম্পোরারি টেম্পোরারি লগইন। ঠিক আছে, জাস্ট আমরা টেম্পোরারি লগইন লিখে সার্চ করব। টেম্পোরারি লগইন লিখে সার্চ করলেই আমার কাছে এই যে টেম্পোরারি লগইন উইথাউট পাসওয়ার্ড, দেখেন এটা কিন্তু আমার অ্যাক্টিভ করা আছে, তার মানে আমার কাছে কিন্তু এই প্লাগইনটা দেওয়া আছে। সো টেম্পোরারি লগইন উইথাউট পাসওয়ার্ড আমরা এই প্লাগইনটাকে ইউজ করব। এখন কিভাবে ইউজ করব আমরা একটু দেখি। আমরা লেফট সাইডে ওই প্লাগইনটাকে দেখতে পারবো, অল ইন ওয়ান। আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি না, তাহলে আমরা একটু আমার যে ইনস্টল করা প্লাগইন আছে সেখানে একটু চলে যাই, ইনস্টল প্লাগইন। তাহলে ইনস্টল প্লাগইন থেকে আমরা কিন্তু এটাকে পেয়ে যাব। আমরা একটু নিচের দিকে আসি, এই যে টেম্পোরারি লগইন উইথাউট পাসওয়ার্ড, এটা ডিঅ্যাক্টিভ মানে অর্থাৎ অ্যাক্টিভ করা আছে। সো এখান থেকে আমাদের সেটিংসে চলে যেতে হবে। আমি সেটিংসে চলে আসলাম। সেটিংসে চলে এসে আপনাদের একটা কাজ করতে হবে। এই যে এইখানের মধ্যে যে কয়েকটা অ্যাক্সেস দেওয়ার, সেই অ্যাক্সেসগুলো দিলেই কিন্তু আমাদের কাজ শেষ। তো এখান থেকে আমি নতুন করে একটা অ্যাক্সেস আপনাদের ক্রিয়েট করে দেখাই। দেখুন, এই যে টেম্পোরারি লগইনস, এখানে আমরা ক্লিক করব। টেম্পোরারি লগইনসে ক্লিক করার পর এই যে উপরে আমরা দেখতে পারবো ক্রিয়েট নিউ। সো ক্রিয়েট নিউ নামে একটা আমরা ইউজার ক্রিয়েট করব। সো ক্রিয়েট নিউ অপশনে আমরা ক্লিক করলাম। আমরা এখানে একটা ইমেল দিয়ে দেব। সো আমরা একটা ইমেল দিয়ে দিলাম। আমরা ফার্স্ট নেম দিয়ে দিচ্ছি, ফার্স্ট নেম লাস্ট নেম কিছু একটা দিয়ে দিবেন এবং আপনি কোন রোলে তাকে দিতে যাচ্ছেন। আমরা অ্যাডমিনিস্ট্রেটর রোলটাই দিতে যাচ্ছি যাতে আমার সব কিছুর অ্যাক্সেস সে পেয়ে যায়। রিডাইরেক্ট আফটার লগইন ড্যাশবোর্ড, অবশ্যই মানে রিডাইরেক্ট হয়ে আপনার ড্যাশবোর্ডে সবার প্রথমে আসবে এবং আপনি একটা এক্সপায়ারি ডেট এখানে সিলেক্ট করে দিতে পারবেন যে আপনি একটা লিঙ্ক ক্রিয়েট করবেন, সেই লিঙ্কটা আসলে কতদিন থাকবে, সেটা কি 1 উইক নাকি 1 মান্থ নাকি 1 ডে নাকি 3 আওয়ার 1 আওয়ার এরকম। ঠিক আছে, সো আমি আপনাদেরকে দেখাই, আমি 1 আওয়ারের জন্য একটা লিঙ্ক ক্রিয়েট করি, এই যে 1 আওয়ার। দেন আমরা এখানে সাবমিট অপশনে ক্লিক করে দিলাম। একটু অপেক্ষা করব। অপেক্ষা করলে আমার নতুন করে একটা ইউজার ক্রিয়েট হয়ে যাবে। এই যে আমার কাছে নতুন করে ইউজার ক্রিয়েট হয়ে গেছে এই যে এখানে, এবং আপনি এখানে দেখতে পাচ্ছেন 60 মিনিট রিমেইনিং, অর্থাৎ 60 মিনিট পরে আপনার এই যে লিঙ্কটা আছে, কপি করা যে লিঙ্কটা, এই যে এখানে আমরা ক্লিক করলে এটা কিন্তু কপি হয়ে যাবে। কন্ট্রোল সি দিয়েও আমরা কপি করে নিতে পারবো। ধরেন আমরা এটাকে কপি করে নিলাম। সো এই লিঙ্কটা কতক্ষণ পর্যন্ত কাজ করবে? 60 মিনিট পর্যন্ত কাজ করবে। সো আমি এখন এটাকে ইনকগনিটো একটা মোডে নিয়ে যাব। ঠিক আছে, সো ইনকগনিটো মোড, অথবা আমি অন্য একটা ব্রাউজারে চলে আসলাম। দেখেন আমি কিন্তু এই ব্রাউজারে ছিলাম, আমি এখান থেকে শিফট করে এই ব্রাউজারে চলে আসলাম এবং এখানে আমি লিঙ্কটাকে পেস্ট করব। আমার কিন্তু কোনো ইউজার নেম বা পাসওয়ার্ড কোনো কিছুই লাগবে না, আমি এই লিঙ্কের মাধ্যমে সরাসরি আমার ড্যাশবোর্ডে চলে আসবো। দেখেন এই যে আমি কিন্তু আমার সরাসরি ড্যাশবোর্ডে চলে আসছি এবং এই যে আমি আমি যদি এখান থেকে ভিজিট সাইটে চলে যাই, এই যে ভিজিট সাইট, তাহলে এইটার মাধ্যমে আমি আপনার ওয়েবসাইটে প্রবেশ করে ফেললাম। ঠিক আছে, সো আমাদের মাঝে মাঝে প্রয়োজন হয় যে আমরা লগইন যে পাসওয়ার্ড থাকে, ইমেইলের পাসওয়ার্ড, এটা আমরা দিতে চাই না বা হচ্ছে দেওয়ার প্রয়োজনও পড়বে না যদি আমরা এটাকে ইউজ করি। ঠিক আছে, সো টেম্পোরারি অ্যাক্সেস, এবং এটা কতক্ষণ আমার ভ্যালিড থাকবে? অনলি 60 মিনিটের জন্য ভ্যালিড থাকবে, কেননা আমি এই ডেটটা এখানে শো করাইছি। সো এখানে একটু রিফ্রেশ দেই। রিফ্রেশ দিলে আমরা এখানে দেখতে পারবো যে কতক্ষণ মিনিট। দেখেন এই যে 1 মিনিট হয়ে গেছে, অর্থাৎ 59 মিনিট। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর কিভাবে এরকম টেম্পোরারি প্লাগইন আমরা ইউজ করে সহজেই ওয়ার্ডপ্রেসের ভিতরে চলে যেতে পারি সেটাই আমি আপনাদেরকে দেখাই দিলাম। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।